আদা দিয়ে টাকি মাছ ভর্তা। ময়মনসিংহ গফরগাঁয়ের ওই দিকের মানুষের অনেক পছন্দের এই রেসিপিটি আজ আপনারা দেখে নিন আসলে কি আমি সঠিকভাবে করতে পেরেছি কিনা। তবে এইভাবেই তো আমি দেখেছিলাম। টাকি মাছটাকে প্রথমে আমি হলুদ মরিচ দিয়ে মাখিয়ে এখন আমি ভেজে নিচ্ছি। আমি 4 পিসই নিয়েছি, ভর্তা তো অত বেশি খাওয়া যায় না। তো এখন দেখছেন আমি মাছটা কিন্তু ভেজে নিচ্ছি। আর এখানে আমি কাঁচা ধনিয়া পাতা দিয়ে ভর্তাটা করব। কাঁচা ধনিয়া পাতাটার কম্বিনেশনটা অনেক মজার হয়। তো আমি এখন মাছগুলোকে ভেজে নিয়েছি। 4 পিস টাকি মাছ দেখতেই পাচ্ছেন, একদম ভালো করে ভেজে নিতে হবে আর কাঁটাটাকে ছাড়িয়ে নিতে হবে। পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নেব। ময়মনসিংহের মানুষকে আমি দেখেছি যে তারা রসুনটা স্কিপ করে দেয়, তারা আদাটা একটু বেশি পরিমাণে ইউজ করে। তো আমি আদাটা ইউজ করব কম, আমি রসুনটা একটু ইউজ করেছি। ভর্তাতে রসুন না হলে আমার কাছে ভালো লাগে না। তো আমি এখন কাঁচামরিচগুলো ভেজে নিচ্ছি, একে একে সবগুলো উপকরণ আমি ভেজে নিয়েছি। শুধু ধনিয়া পাতাটা কিন্তু আমি কাঁচাই রেখেছি, মরিচটাকে ভেজে নিতে হবে। মরিচগুলো আমার ডিপে ছিল, ডিপে সংরক্ষণ করে রেখেছিলাম, যখন বেশি আনে তখন আমি ডিপে রেখে দিই। তো বের করে এখন আমি ভেজে নিয়েছি, ভালো করে একদম পানিটাকে শুষিয়ে নিয়েছি। সবগুলো উপকরণ আমার রেডি হয়ে গিয়েছে। মাছগুলো কাটা ছাড়িয়ে নিয়েছি। এখন একটু লবণ দিয়ে আমি কাঁচামরিচগুলোকে মাখিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি কিন্তু সবগুলো উপকরণ ভেজেছি সরিষার তেল দিয়েই, আসলে আমরা সরিষার তেলটাই বেশি খাই। এখন দিয়ে দিচ্ছি, এখন সবগুলো উপকরণ আমি একসাথে মাখিয়ে নেব। আপনারা চাইলে হাত দিয়ে ডলে নিতে পারেন, আমার হাতটা প্রচুর জলে এই ভর্তা মাখালে, তো আমি এভাবে মাখিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে নিতে হবে। ধনিয়া পাতাটা কাঁচা রাখার কারণে ফ্লেভারটা যা কত সুন্দর আসে আর খেতে যে এত মজার হয় কি বলবো। অবশ্যই এইভাবে ট্রাই করবেন বাসায় একদিন। আর এইভাবে যারা অনেকে আছে ধনিয়া পাতাটা ছাড়া মাছ অনেকে সেদ্ধ করে রান্না করে, তো ওইটাই কিন্তু খেতে অন্যরকম লাগে, আর এটা খেতে একটা অন্যরকম স্বাদ আসে। যেহেতু শীতকাল ধনিয়া পাতাটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, সো আপনারা ধনিয়া পাতাটা দিয়ে ট্রাই করবেন। এখন দেখতেই পাচ্ছেন আমি এখানে একটু ভাগ করে নিয়েছি, এটুকু আমি নিজে খাবো আর বাকিটার মধ্যে আমি আদা ইউজ করছি। যেহেতু আমার হাজব্যান্ড ময়মনসিংহের দিকের মানুষ, তো আদা খায়, আমি আদাটা খাই না, তাই আমি আদাটা স্কিপ করে দিয়েছি। আমার ভাগে আমি আদা মিশাইনি, ওর ভাগেরটার সাথে আমি আদাটা মিশিয়ে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন মিশিয়ে নিতে হবে। আর এই তো হয়ে গেল আমার টাকি মাছের ভর্তা আদা দিয়ে। অবশ্যই রসুন দিয়ে আমারটা আলাদা করে নিয়েছি। এইভাবে আপনারা টাকি মাছের ভর্তাটা খেয়ে দেখবেন, একদম মুখে লেগে থাকবে। কিন্তু যারা আদা পছন্দ করেন তাদের জন্য আদাটা ভালো লাগবে, যারা আদাটা খেতে চান না তাদের জন্য কিন্তু এই তো আমি যে ভাগ করে রেখেছি ওইভাবে করে নেবেন। তো আমি এখন খিচুড়ি দিয়ে খাবো, তাই আমি খিচুড়ি নিয়ে নিয়েছি। আর এখন আমি টাকি মাছের ভর্তাটা নেব। আপনারা কিন্তু টাকি মাছের ভর্তাটা এভাবে কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে পারেন, সেটা কিন্তু আরও বেশি মজার হয়। ভাতের সাথে আসলে বেশি মজার হয়। তো আমি খিচুড়ি রান্না করেছি, তাই আমি খিচুড়ি দিয়েই খাবো। আর একটু লেবু নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা কাঁচামরিচ, যদি ঝালটা কম লাগে সেই ক্ষেত্রে একটু খাওয়া যাবে। এইভাবে আপনারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা যারা ময়মনসিংহ গফরগাঁয়ের দিকের মানুষ তারা অবশ্যই জানাবেন আসলে আমার রেসিপিটা কতটুকু হয়েছে, আর যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে। ভালো লেগে থাকলে একটু ফলো দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।